দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, ব্যাংক রেগুলেশন আইনের বিতর্কিত ধারা বাতিল হবে। এতে বলা হচ্ছে, বাতিল হতে যাওয়া আইনটির এই ধারায় বিতর্কিত ব্যবসায়ীদের ব্যাংকের নিয়ন্ত্রণে ফেরার সুযোগ রাখা হয়েছিল। ব্যাংক রেগুলেশন আইনের মাধ্যমে 5 ব্যাংককে একীভূত করারও সুযোগ তৈরি হয়। এই 5 ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণ প্রায় 1,47,000 কোটি টাকা। আর বিতর্কিত এই ধারাটি নিয়ে বিশ্ব ব্যাংকেরও আপত্তি রয়েছে। সরকারের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, রেগুলেশন আইনের যে ধারায় এই সুযোগ রাখা হয়েছিল সেটি বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পাশেই এক কলামে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়। নির্বাচনের পর ভারত, মালয়েশিয়া ও চীনের পক্ষ থেকে সফরের আমন্ত্রণ পান প্রধানমন্ত্রী। তবে প্রথম সফর করছেন তিনি মালয়েশিয়া, বলা হচ্ছে খবরটিতে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত বাংলাদেশ, এই শিরোনামে এক কলামে একটি খবর প্রকাশ করেছে পত্রিকাটি। এতে বলা হচ্ছে, জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। প্রথম আলোর শেষ পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি নিয়ে করা একটি প্রতিবেদন। শিরোনাম, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে মমতা, বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন সবটাই জানি। আলোচিত হাদি হত্যা প্রসঙ্গ নিয়ে করা এই উক্তিটিকে সূত্র করে করা প্রতিবেদনে বলা হচ্ছে, মমতা ব্যানার্জি বলেছেন, বাংলাদেশের একটি হত্যা মামলার আসামি ভারতের মেঘালয় দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর পুলিশ তাকে গ্রেফতার করে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের স্বার্থে এই বিষয়ে মমতার নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারকে মুখ খুলতে নিষেধ করেছিলেন। এই প্রসঙ্গটি তুলে ধরে মমতা বলেছেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার নাম বেরিয়ে এসেছিল সবটাই জানি। দৈনিক সমকালের শিরোনাম, তাপপ্রবাহের বহুমুখী প্রভাব, প্রস্তুতি কম। প্রতিবেদনে বলা হচ্ছে, শক্তিশালী এল নিনো আসছে, যার প্রভাবে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ তাপপ্রবাহ, খরা ও অনিয়মিত বৃষ্টিপাত। এর ফলে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকা সহ 40 জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শুরু করেছে মৃদু তাপপ্রবাহ। এই 40 জেলায় তাপপ্রবাহ আরও বাড়বে, চাপে পড়বে কৃষি ও খাদ্য উৎপাদন। এখনই প্রাকৃতিক দুর্যোগ হিসেবে একে স্বীকৃতি দেওয়া জরুরি, বলছেন বিশেষজ্ঞরা। এর প্রভাবে পানি স্বল্পতা ও হিটস্ট্রোক থেকে দেশে মৃত্যু ঝুঁকিও বাড়বে। এর ঠিক পাশেই এক কলামে পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যার মামলা নিয়ে প্রতিবেদন করেছে পত্রিকাটি। শিরোনাম, একদিনেই 16 জনের সাক্ষ্য, আসামি পক্ষের যুক্তিতর্ক আজ। প্রতিবেদনে বলা হচ্ছে, পল্লবীতে 8 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে গতকাল। আজ আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন, আত্মপক্ষ সমর্থনের শুনানি। এই অগ্রগতিকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। একই সাথে প্রতিবেদনে বলা হচ্ছে, আদালতের বাইরে আসামিদের কথা বলতে বারণ করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সমকালের শেষের পাতায় গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে পুশিন নিয়ে একটি খবর। শিরোনাম, বেনাপোল সীমান্তের শূন্যরেখায় 2 দিন ধরে আটকা 12 জন। এতে বলা হচ্ছে, পুশিন ঠেকাতে কঠোর বিজেপি, সহযোগিতা করছে গ্রামবাসী। এই 12 জনকে গত রোববার রাতেও বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আর এই প্রসঙ্গটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনুপ্রবেশের ঘটনায় হত্যাকে সীমান্ত হত্যা বলা ঠিক হবে না। সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি পুশিন ঠেকাতে। হাম ও উপসর্গে মৃত্যু 600 ছুঁই। এই শিরোনামে 3 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির শেষের পাতায়। এতে বলা হচ্ছে, সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরও দেশে হামের সংক্রমণ এবং হাম ও উপসর্গে মৃত্যু থামছেই না। মৃত্যুতে সবচেয়ে এগিয়ে আছে ঢাকা বিভাগ। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 54,852 শিশু। দৈনিক যুগান্তরের শিরোনাম, খেলাপি ঋণের ভারে কাবু ব্যাংক খাত। 3 মাসে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে 31,487 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এই রিপোর্টটিতে বলা হচ্ছে, গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বরে খেলাপি ঋণ খানিকটা কম থাকলেও চলতি বছরের মার্চে তা ফের বেড়েছে। জুন প্রান্তিকে খেলাপি ঋণ আরও বাড়ার আশঙ্কা করছে ব্যাংকগুলো। আর এর ফলে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে ব্যাংক খাত, কমে যাচ্ছে লভ্যাংশ, যা অর্থনীতির জন্য দেশের একটি বড় চ্যালেঞ্জ।
এরপরেই এক কলামের একটি প্রতিবেদন করা হয়েছে, শিরোনাম পুরনো প্রতিষ্ঠান খালেদা জিয়ার নামে না করার নির্দেশ প্রধানমন্ত্রীর। এতে বলা হচ্ছে, পুরনো প্রতিষ্ঠানের নাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে আবারও নামকরণ না করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেরানীগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে বেগম খালেদা জিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কেরানীগঞ্জ নাম রাখার প্রস্তাবটি নিয়েই প্রধানমন্ত্রী গতকাল এই নির্দেশনা দেন। নতুন রাজনৈতিক দল এনসিপিকে নিয়ে একটি মতামত নির্ভর প্রতিবেদন করেছে পত্রিকাটি। শিরোনাম ডানপন্থী দল হয়ে উঠছে কিনা প্রশ্ন। প্রতিবেদনে আরও বলা হচ্ছে, 200 নেতাকর্মী এনসিপি থেকে পদত্যাগ করেছেন। দল ছাড়ার অনেক কারণের একটি কারণ জামায়াত ইস্যু। পত্রিকাটির শেষের পাতায় 2 কলামে একটি বক্স প্রতিবেদন করা হয়েছে যথেষ্ট গুরুত্ব দিয়ে। শিরোনাম মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা, আশায় বুক বেঁধেছে উপকূলের 2 জেলা। এতে বলা হচ্ছে, মন্ত্রিপরিষদ নতুন করে ঢেলে সাজাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনই আভাস মিলেছে বিএনপি নেতাদের কাছ থেকে। আর এই তালিকায় নতুন করে নাম উঠেছে সেলিমা রহমান, মোয়াজ্জেম হোসেন আলাল, আন্দালিব রহমান পার্থ, মোশাররফ হোসেনের। কালের কণ্ঠের শিরোনাম হয়েছে, খেলাপি ঋণ প্রসঙ্গ নিয়েই ব্যবসায়ের ধসের মাসুল খেলাপি ঋণ। আর বক্স আইটেম করা এই প্রতিবেদনটির নিচেই রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়ে 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম আরো 400 এআই ক্যামেরা বসছে রাজধানীর সড়কে, শিগগিরই শুরু হচ্ছে বিশেষ অভিযান। গাড়ির নাম্বার প্লেট অস্পষ্ট করে রাখলেই বিপদ, ড্রাইভিং লাইসেন্সে কাটা হবে পয়েন্ট। দৈনিক কালবেলার শিরোনাম আইন ও কূটনীতির জটিল সমীকরণে হাসিনার ফেরা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, শেখ হাসিনাকে পালিয়ে যাওয়া সন্ত্রাসী হিসেবে জুডিশিয়াল প্রসেস এর মাধ্যমে দেশে ফেরানো হবে। এ নিয়ে ভারতের সাথে কথা অব্যাহত রয়েছে। এদিকে আইনজ্ঞরা বলছেন, অতীতে যখন কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন, তাকে দেশে ফেরানোর কোনো দৃষ্টান্ত নেই বললেই চলে। দৈনিক আজকের পত্রিকার শিরোনাম সন্ত্রাসী চক্রের দাপটে আতঙ্কে চিকিৎসকেরা। প্রতিবেদনে বলা হচ্ছে, মহাখালীর হাসপাতাল পাড়ায় কর্মচারী সমিতির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কর্মচারী নেতাকে হত্যা করা হয়েছে। দরপত্র বাগাতে হাসপাতালের কর্মকর্তাদের ওপর হামলা, হুমকি ধামকি চলছে। হত্যা ও একটি হামলার ঘটনার নেপথ্যে এলো একই ব্যক্তির নাম। সন্ত্রাসী চক্রের সঙ্গে হাসপাতালের কিছু কর্মীর রয়েছে যোগসাজশ। পত্রিকাটির শেষের পাতার শিরোনাম সর্বস্ব হারিয়ে ফিরছেন সুনামগঞ্জের তরুণেরা। ইউরোপে পাড়ি জমানোর আশায় সুনামগঞ্জের শত শত তরুণ জীবন বাজি রেখে বেছে নিচ্ছেন ভূমধ্যসাগরের ভয়ঙ্কর রুট। এতে গত 2 বছরে নিঃস্ব হয়ে বাড়ি ফিরেছেন 215 জন। লিবিয়ার মাফিয়া দালাল সবাই বাংলাদেশি। 13 তরুণের মৃত্যু মামলা তদন্ত করছে সিআইডি। এর ঠিক পাশেই এক কলামে এসেছে আরও একটি প্রতিবেদন। শিরোনাম নির্মাণ শ্রমিককে কাজ দেওয়ার কথা বলে নেওয়া হচ্ছে রুশ বাহিনীতে। প্রতিবেদনে বলা হচ্ছে, নির্ধারিত কয়েকটি রিক্রুটিং এজেন্সি অসচ্ছল পরিবারের সন্তানদের বিভিন্ন কারখানায় কাজ দেওয়ার কথা বলে রাশিয়ায় নিয়ে যাচ্ছেন মোটা টাকার বিনিময়ে। মূলত প্রতারণার শিকার হচ্ছে এই তরুণেরা। তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে ভাড়ার সৈনিক হিসেবে রুশ বাহিনীতে। দৈনিক আমার দেশ শিরোনাম করেছে খেলাপি ঋণের ফের ঊর্ধ্বগতি প্রসঙ্গ নিয়ে। তবে এর নিচেই 3 কলামে গুরুত্ব দিয়ে একটি প্রতিবেদন করেছে পত্রিকাটি। শিরোনাম প্রতিষ্ঠিত সন্তানদের মায়ের গলিত লাশ মিলল পরিত্যক্ত ঘরে। খবরটিতে বলা হচ্ছে, বড় ছেলে যুগ্ম সচিব, ছোট ছেলে বুয়েট শিক্ষক, মেয়ে স্কুল শিক্ষিকা। তারপরও কয়েকদিনের পুরনো গলিত লাশ মিলল মায়ের পীরপুর 6 নম্বরের বাসা থেকে। পুলিশ সূত্র দিয়ে বলা হচ্ছে, মৃত নূরজাহান বেগমের মাথায় উইপোকার বাসা বাঁধার নমুনা পাওয়া গেছে। নোংরা, অগোছালো, দুর্গন্ধযুক্ত একটি কক্ষে দিনের পর দিন থাকার নমুনা মিলেছে। সপ্তাহে একবার তালাবদ্ধ রুমে খাবার দেয়া হতো হতভাগ্য নূরজাহান বেগমকে। প্রায় সব পত্রিকাতেই এই খবরটি প্রকাশিত হয়েছে গুরুত্ব দিয়ে। দৈনিক আমার দেশের শেষের পাতায় ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে নিয়ে করা ট্রাম্পের উক্তি নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে এক কলামে। শিরোনাম ইসরায়েলকে সবাই ঘৃণা করে, নেতানিয়াহুকে পাগল অকৃতজ্ঞ বললেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওএস এর প্রতিবেদনে উঠে আসা এসব তথ্যকে সূত্র করেই প্রতিবেদনটি করেছে পত্রিকাটি। পত্রিকাটির শেষের পাতায় মমতা ব্যানার্জির উক্তি নিয়ে একটি মতামতধর্মী প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম হাদি হত্যাকাণ্ডে ভারতের হাত, অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ মমতার।